উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন ঢাকা মহানগর থেকে। শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়ন ফর্ম জমা দেন। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। ঢাকা ৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিন, ঢাকা ৫-এ নবিউল্লাহ নবী, ঢাকা ৭-এ হামিদুর রহমান হামিদ, ঢাকা ৯-এ হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা ১৮-তে এস.এম. জাহাঙ্গীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমরা ইনশাল্লাহ এই হুমকি মোকাবেলা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি। সবাইকে একটাই মেসেজ, আমার ধানের শীষ আমার হাতে দিয়েছে, সবাই যেন ধানের শীষে ভোট দেয়। ঢাকা 13-তে মনোনয়ন ফর্ম জমা দেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। মনোনয়নপত্র আরও জমা দিয়েছেন জাতীয় পার্টি, চরমোনাই ও বাম দলের প্রার্থীরাও। আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে। আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা ১৫ আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আঞ্চলিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা ১৪ আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। নিয়ম মেনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।